এই আমার মনে হয় এই প্রথম আসলে তার সামনে আমি কোনো একটা অ্যাওয়ার্ড রিসিভ করছি, সো ইটস স্পেশাল ফর মি। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। বিএফডিএ অ্যাওয়ার্ডসকে ধন্যবাদ, জুরি বোর্ডকে ধন্যবাদ, আমার টিম মেম্বার্স এখানে আছেন, প্রিয় মালতী টিম মেম্বার্স, শঙ্খ ভাইয়া, শঙ্খ দাশগুপ্ত, আমার প্রথম চলচ্চিত্র এটা, এবং আমি এই মুহূর্তে এই স্টেজে গুণী ব্যক্তিদের মাঝে দাঁড়িয়ে আসলে এই কথাটা বলতে চাই, প্রিয় মালতীর মতো সিনেমা খুব কম হয় এবং অনেক সাহস লাগে এই ধরনের গল্প বলতে। শঙ্খ দাশগুপ্ত যে স্রোতের বিপরীতে হেঁটেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার হাজব্যান্ড আতান আল রাজীব, উনিও এখানে আছেন। এই আমার মনে হয় এই প্রথম আসলে তার সামনে আমি কোনো একটা অ্যাওয়ার্ড রিসিভ করছি, সো ইটস স্পেশাল ফর মি। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ভালো লেগেছে। ইনশাআল্লাহ চেষ্টা করব আমাদের এফডিসি যাতে আরও ভালো ভালো কাজ নির্মাণ করেন এবং ভালো কাজের সাথে যাতে আমিও থাকতে পারি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, হ্যাভ আ গ্রেট ইভিনিং। থ্যাংক ইউ। তবে একটা বিষয় বলতে চাই ওর সম্পর্কে, একদম শুরু থেকে অনেক দিন আমাদের একসঙ্গে কাজ হয়েছে। একজন মানুষ কি পরিমাণ পরিশ্রমী হতে পারে। বাংলা খুব একটা রপ্ত ছিল না মেহজাবিনের, যখন স্ক্রিপ্ট যেটা আসতো সেটা বাংলায় লেখা থাকতো এবং সেটাকে সে ইংলিশে লিখতো যাতে করে বাংলাটা বুঝতে পারে। এবং আমি লিখতাম না, তুমি লিখে দিতা। so much BFDA, thank you so much. না অবশ্যই না, আমার মনে হয় এত স্মার্ট হিরো আশেপাশে আছে যারা সামনে ডেফিনেটলি ভালো ভালো কাজ করবেন, তো আমরা ডিস্টার্ব করতে চাই না। আমি চাই পার্সোনালি, আমি চাই ভালো ভালো কাজ করতে, ভালো কাজের সাথে থাকতে, অ্যান্ড ডেফিনেটলি আমি ধন্যবাদ দিতে চাই আমার ডিরেক্টর শঙ্খ, আমার কো প্রডিউসার রেদান রনি, অ্যান্ড মাই ওয়াইফ মেজামিন চৌধুরী। থ্যাংক ইউ সো মাচ। এই কাজটা আসলে হতো না যদি আমার এরকম স্ট্রং টিম না থাকতো। থ্যাংক ইউ।